ছুটে ছুটে চলে যায়, আর কোরআন হাদিসের মজলিসে আমি যাইতে পারি না। বুঝা গেল কোরআন হাদিসের মজলিসের দোষ নয়, ওলামায়ে কেরামের দোষ নয়, মাহফিলের ঘাটতি নয়, মাহফিলের দুর্বলতা নয়, আমার নিজের দুর্বলতা। আমার ঈমান নষ্ট হয়ে গেছে, আমার ঈমানে জং ধরেছে বিধায় কোরআন হাদিসের আলোচনা আমার ভালো লাগে না, গান বাজনা আমার ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? যা হোক, যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল ছাত্রছাত্রীদের প্রদর্শনী আছে। আমিও চাই মুসলিম হিসাবে আমার জানাজার সামনে যদি আমার সন্তান দাঁড়াইতো, আমিও চাই আমার কবরে যদি আমার সন্তান নামতো। এটা আশা আপনারা আছে না নাই? আপনাদের এই দিলে তামান্না আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি এক এলাকায় দেখেছিলাম এক বাবা, তার কন্যা সন্তান ছিল পাগল। কন্যা সন্তান কি ছিল ভাই? ভাই আমার দিকে একটু খেয়াল করেন। তার একমাত্র কন্যা সন্তান ছিল পাগল। এই পাগল সন্তান দীর্ঘদিন পরে ইন্তেকাল করলেন। তো পাগল সন্তান ইন্তেকাল করার পর এলাকার মানুষ বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। কারণ একটা পাগল সন্তান লালন পালন করা এটা অনেক বড় একটা বোঝা, ঠিক না? ঠিক বলেন। সে ঠিক মতো গোসল করে না, ঠিক মতো খাইতে পারে না, মানুষকে মারধর করে, মানুষের ক্ষতি সাধন করে, এজন্য বকা শুনতে হয়। তো এলাকার মানুষ বলে আলহামদুলিল্লাহ, অমুক লোকটার খুব ভালো হয়েছে, বেঁচে গেছে, পাগল সন্তান মারা গেছে, ভালো হয়েছে। কিন্তু ওই কন্যা সন্তানকে দাফন করার সময় দেখা গেল সব মানুষ যখন আলহামদুলিল্লাহ বলতে বলতে বাড়িতে ফিরে আসে, ওই কন্যা সন্তানের পিতা কবর ছেড়ে আর যেতে চায় না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার আপনার দৃষ্টিতে তার কন্যা সন্তান পাগল, এটা আমার আপনার দৃষ্টিতে, কিন্তু একটা বাবার কাছে, একটা মার কাছে নিজের প্রতিবন্ধী বিকলাঙ্গ সন্তান, একটা প্রতিবন্ধী বা প্রতিবন্ধী বা অন্যান্য অঙ্গহানি একটা সন্তান পিতামাতার কাছে বোঝা হতে পারে না। কথা বলে ঠিক কিনা? জনক ব্যক্তি জিজ্ঞেস করলো, ভাই তোমার চোখে পানি কেন? তোমার তো এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলা দরকার, তুমি আলহামদুলিল্লাহ বলার পরিবর্তে তোমার চোখ দিয়ে পানি আনতেছে কেন? এতদিন পর্যন্ত তোমার কন্যা সন্তানকে তোমার টানতে হয়েছে। এ কন্যা সন্তান টানার পূর্বে অতি শীঘ্রই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। এলাকার মানুষের জন্য রহমত, তোমার জন্য রহমত হওয়ার কথা। ও ভাই, তুমি ঝরঝর করে কাঁদতেছো, তোমার কান্দার কারণ আমরা বুঝি না। ওই বেচারা ডাক দিয়ে বলে, আমার কন্যা সন্তান মৃত্যুবরণ করেছে, এই জন্য আজকে তোমরা আলহামদুলিল্লাহ বলতেছো, কিন্তু আমার কন্যা সন্তান এতদিন পর্যন্ত আমার কাছে পাগল ছিল না। আল্লাহু আকবার বলে। ওই লোক ডাক দিয়ে বলে, ভাই এতদিন পর্যন্ত আমার কন্যা সন্তান নিজের যত্ন করে না, নিজের শরীরে যত্ন বুঝতো না, সে পাগলের ভেসে এলাকায় এলাকায় ঘুরে বেড়াইতো, গ্রামে রাস্তা দিয়ে ঘুরে বেড়াইতো, শরীরে পোশাক রাখতো না, মানুষকে বকে জোগা করতো, মানুষকে কষ্ট দিত। এজন্য আমার কন্যা সন্তান মৃত্যুবরণ করার কারণে তোমরা আলহামদুলিল্লাহ বলেছো। কিন্তু আমার একটা কথা স্মরণ হয়েছে, বাজার থেকে যখন আমি আমার বাড়িতে আসতাম, আমার কন্যা সন্তান বাড়ির আঙ্গিনায় বসে থেকে আমার অপেক্ষা করতো। যখন আমি বাড়িতে এসে বসতাম, আমার কন্যা সন্তান বলতো, আব্বা আমার জন্য বাজার থেকে কি নিয়ে এসেছেন? আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ও বাবা, বাজার থেকে এসেছেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? আমার কন্যা সন্তান তোমাদের সাথে ভালো আচরণ করে নাই, গ্রামবাসীর সাথে ভালো আচরণ করে নাই, কিন্তু দিন শেষে বাজার থেকে যখন আমি বাড়িতে ফিরবো, আমার সন্তান রাস্তায় আমার জন্য অপেক্ষা করতো। বাড়িতে আসার পর জিজ্ঞেস করতো, বাজান ও বাবা আমার জন্য কি নিয়ে এসেছেন? ওই কন্যা সন্তানের পিতা ডাকতে বলে, আজ থেকে আমি বাড়িতে আসবো, বাজার থেকে বাজার করে নিয়ে আসবো, বাজার থেকে যখন আমি বাড়িতে ফিরবো, যেই স্থানে বসে থেকে আমার পাগল কন্যা সন্তান আমাকে আব্বা বলে ডাক দিয়েছিল, সেখানে আসার পরে যখন আমাকে আমার পাগল সন্তান আব্বা বলে ডাক দেবে না, সেই দিন তো আমার কলিজা ছিঁড়ে যাবে। আমার কন্যা সন্তান, তার কোনো ভালো গুণ ছিল না, কিন্তু একটা ভালো গুণ ছিল, দিন শেষে সে আমাকে আব্বা বলে ডাক দিত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। একটা আব্বা ডাক শোনা এটা কম কথা নয় একজন বাবার জন্য, এর চেয়ে বেশি পাওয়ার আর কিছু নাই। একজন বাবা এই জন্যই তো মেহনত করে সন্তানের জন্য, হাড় ভাঙা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, নিজের শরীরে তাজা রক্তকে পানি করে সন্তানের পিছনে ব্যয় করে, কিসের জন্য? একটু আব্বা ডাক শোনার জন্য, এই সন্তানের মাধ্যমে প্রশংসিত হওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? এক বেচারা ছিল ডাকাত। কি ছিল বলেন? ডাকাত ছিল, সারা জীবন চুরি করে ডাকাতি করে সংসার করেছে। একদিন রাত 12টার সময় হঠাৎ মনে হয়েছে, সারা জীবন ডাকাতি করলাম, চুরি করলাম, যদি হাসরের মাঠে ধরা খেয়ে যায়
তাহলে আমার কি উপায় হবে? এত গভীর রাত্রে স্ত্রীকে ডাকতে বলে, ও প্রাণের স্ত্রী রে, এতদিন চুরি করে ডাকাতি করে তোমাকে ভরণ পোষণ করাইছি, হাসরের মাঠে যদি ধরা খেয়ে যায়, বলো তুমি আমার সাথে, আমার যদি আমার ফাঁসি হয়ে যায়, আমার যদি জেল হয়ে যায়, আমার যেন জাহান্নাম অবতারিত হয়ে যায়, তুমি আমার সাথে থাকবা না? স্ত্রী বলে, কি বলতেছেন এগুলো আপনি? আপনি চুরি করে আমাকে খাওয়াইলেন, আমি তো আপনাকে চুরি করে খাওয়াইতে বলি নাই। আপনি আমাকে ডাকাতি করে ছিনতাই করে খাওয়াইলেন, পড়াইলেন, এটা তো আমি আপনাকে বলি নাই। আপনি দিন মজুরে কাজ করতেন, শ্রমিকের কাজ করে অল্প রোজগার করতেন, অল্প রোজগার করে আমাকে মোটা চাউলের ভাত, মোটা কাপড় দিতেন, আপত্তি আমার ছিল না। আপনি অন্যায় পদে, অবৈধ পদে বেশি সম্পদ অর্জন করে আপনি আমাকে সুখে রাখলেন। আমি তো দুনিয়াতে আপনার সুখের সাথী হয়েছি, আখেরাতে যদি ধরা খেয়ে যান, আপনার সাথে আমি জাহান্নামের বোঝা টানতে পারবো না। কথা কি বুঝতে পেরেছেন? তো চোর বেচারা মনে করছে, তাহলে এতদিন আমি কার জন্য পরিশ্রম করলাম? তো স্ত্রীকে ডাকতে বলে, প্রাণের স্ত্রী রে, হঠাৎ যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার পক্ষ থেকে হাত তোলার মতো কোনো মানুষ নাই। তবে তোমার গর্ভে যে সন্তান রয়েছে, এটা যদি একটা পুত্র সন্তান হয়, আর এই সন্তানের চেহারা দেখার আগে যদি আমার মৃত্যু হয়ে